কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গিরা যেভাবে ২৬ জন পর্যটককে গুলি করে খুন করল, তার প্রতিবাদে ভারত সরকার অপারেশন সিঁদুর চালালো। পাকিস্তান ভারতের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, তার পরিপ্রেক্ষিতে একটা সংঘর্ষ বিরতির আবেদন আসলো। সেখানে দাঁড়িয়ে সংঘর্ষ বিরতি হবে এমন মুহূর্তে পাকিস্তান আবার হামলা চালালো ভারতের ওপরে। তারপর ভারতবাসী থেকে শুরু করে সমস্ত মানুষ এখন চাইছে যুদ্ধ হোক পাকিস্তানের সাথে। শোনাবো একজন শিল্পী জোহর আলী মল্লিক, তিনি কি বলছেন শুনুন বিশ্ব দরবারে। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, সমঝোতার পথে গেছিল, তারপর আবার পুনরায় আক্রমণ, কি বলবেন? মানে আমি তো কি বলবো, যেদিন থেকে এই ২৬ জন বিভিন্ন দেশ থেকে এসেছিল যারা পর্যটক, তারা যেভাবে মার খেলো, তারা মানে জঙ্গি হানাতে যারা, তারা কেউ স্বামী হারালো, কেউ বা পিতা হারালো, শোনার পরের থেকেই তো গা ঠান্ডা হয়ে গেল। তো যা তারপরে যে ঘটনাগুলো আমি শুনলাম বা বিভিন্ন রকম আসলো, শুধু আল্লাহকে দোয়া করছিলাম আল্লাহ যেন যুদ্ধটা না বাঁধে, আল্লাহ যেন যুদ্ধটা না বাঁধে। বাঁধলে কী হয়, সেটা তো এক জায়গায় থাকে না, সেটাতে ক্ষতি ডাইরেক্টলি হয়তো দেখা যায় ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, সেই ক্ষতিটা বিজনেসের ক্ষতি হয়, বাইরের পর্যটকরা দেশে আসে না, ইনকামটা কমে যায়, তারপরে বিভিন্নভাবে তার এটা এখানে এসে পড়ে। যেমন প্লেনগুলো অনেক ঘুরপথে যাচ্ছে, তাতে প্লেন সংস্থার প্রচুর লস হচ্ছে। প্লেন কোম্পানির লস হওয়া মানে আমাদের লস হওয়া, ভারতীয় নাগরিকদের লস হওয়া, সব কিছু মিলে ঝিলে প্রচুর ক্ষতির শিকার হচ্ছে। তো সবসময় আল্লাহকে দোয়া করছি আল্লাহ যেন যুদ্ধটা না বাঁধে, আল্লাহ যেন যুদ্ধটা বাঁধে। তারপরে যখন বেঁধে গেল তখন আল্লাহকে দোয়া করছি। কিন্তু গতকাল যেটা শুনলাম যে আমেরিকার প্রেসিডেন্ট থেকে একটা মিছিল করে যুদ্ধটা থেমে গেছে বা থামার একটা জায়গা তৈরি হয়েছে। ফের আল্লাহকে দোয়া করলাম, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর, যুদ্ধটা থেমে গেছে, আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু আবার শুনছি পাকিস্তান নাকি আবার হামলা করেছে। তো এটা কত নিন্দে করবো আমি জানি না। মানে ভারতের যে ক্ষমতা, সেটা তো পাকিস্তান নিজেও সেটা জানে যে ভারতের ক্ষমতার কাছে আমরা কিছুই না, কোথায় হাতিয়ার কোথায় মশা। তারপরেও আবার কেন যে করলাম আমার মাথায় কিছুতেই আসে না। তো ফের বলবো, এই মুহূর্তে জঙ্গিপনাকে দমন করতে আপনি কি চাইছেন? যুদ্ধ চাইছেন? জঙ্গিপনাকে যুদ্ধ দমন করতে করতে যুদ্ধ অবশ্যই জঙ্গিপনা করতে যুদ্ধ চাই, যুদ্ধ না হওয়া তো খুবই ভালো, কিন্তু জঙ্গিপনাকে দমন করার জন্য বোধহয় কিছু ক্ষমতা লাগে, সেটা আর আমি আর বলবো না। ক্ষমতা অবশ্যই লাগে। কেমন জঙ্গলে যদি বাঘ আসে, সেখানে কিছু মানে কিছু অস্ত্র শস্ত্র নিয়ে তারা হামলা করতে হয়, বাঘটাকে না মারি মহল্লায় ঢুকে পড়বে আর মহল্লার অনেক লোককে আক্রমণ করবে। তো সেটাও তাই। তবুও বলবো সবার যেন শুভবুদ্ধি হয়, আর যুদ্ধটা যেন আমার আল্লাহ পাক থামিয়ে দেয়, আমরা একটু নিঃশ্বাস নিতে পারি, ভালো লাগে। কেননা কিন্তু পাকিস্তান যদি পুনরায় ভারতের ওপরে আক্রমণ আবার শানায়, তখন কি চাইবেন? তখন কি যুদ্ধ চাইবেন না আবার ওদের? হ্যাঁ, বাধ্য হয়ে তাদেরকে ফের যদি হামলা করে, তা আমি বলবো ভারতের সেনা দিয়ে ওদেরকে হামলা করে সেটাকে নষ্ট করাটা বাঞ্ছনীয়। কেন, তাছাড়া সামনে কোনো উপায় নেই, বিকল্প আর কিছু নেই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জোহর আলী মল্লিক।